এখনই দেখো, এরকম করে কতদিন চলবে? এই যে তুমি রাত বিরতে আসছো, এই বিভিন্ন পার্টি শার্টি করে বেড়াচ্ছ, ভবিষ্যতের চিন্তাই করছো না, এটা ঠিক না। প্লিজ আর একটা বিয়ে শাদী করো। বাবা প্লিজ, একটা তো টিকলো না। তুমি কেন এসব বারবার বলে আমাকে এম্বারেসড ফিল করাচ্ছ? আরে কিসের এম্বারেসড ফিল? আমাকে সোসাইটি মেনটেন করতে হয়, আমি বিভিন্ন জায়গায় এম্বারেসড হই। বাবা দেখো, আই ডোন্ট কেয়ার হোয়াট সোসাইটি সেজ। দেখো মা, সেদিন তোমার ছোট চাচুর বাসায় গিয়েছিলাম, অনেক লোক ছিল। এতগুলো লোকের সামনে আমাকে তোমার চাচু বলছিল যে তুমি কি জেরিনকার বিয়ে দেবে না? কেন বলবে ও? আমি বুঝি না আমার মেয়েকে বিয়ে দেবো কি দেবো না। আমার মেয়েকেও তো বুঝতে হবে না কি? দেখো, আমাকে এম্বারেস করো না। সাইনবোর্ড দাঁড় করে একটা ছেলেকে খোঁজো, না তো আমাকে খুঁজতে দাও। আমি তোমাকে বলে একটা ছেলেকে নিয়ে একটা সংসার করে ফেলো। ওকে, আই থিংক অ্যাবাউট ইট। ভেরি গুড। হ্যালো, হাই, কি অবস্থা? আমা আপনার কথাই বলতেছিল একটু আগে। আব্বা এখন অনেক সুস্থ আগের থেকে, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের জন্য যা করলেন, কিভাবে যে এই ঋণ শোধ করব আমার জানা নাই। আচ্ছা, তুমি কি কাল ফ্রি আছো? তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, আমি ফ্রি তো। স্যার কেমন আছেন? জি ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? ও আপনি? ইটস ওকে, মজা করছিলাম। কি নেবে, কফি? এক্সকিউজ মি। আচ্ছা রাফিন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই। তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? না অফেন্ডেড হো না, আই এম জাস্ট আস্কিং। অনেক কষ্টে চলে, অবশ্য চলে বললে ভুল হবে, চালায় নিতে হয়। আমার বাবা অসুস্থ হওয়ার আগে সেই একমাত্র আর্নিং মেম্বার ছিল পরিবারের। এরপরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। আমার পড়াশোনাটা এখনো শেষ হয় নাই, এই কারণে ভালো কোনো চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারি না। একটা সুপার শপে চাকরি করি, পাশাপাশি দুটো টিউশনি করাই, অনেক কষ্টে চলে আর। আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ, না মানে অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? ও আপনি খুব ভালো একটা মানুষ। আমার বাবা অসুস্থ হওয়ার পর আমি তো ভয় পেয়ে গেছিলাম। আপনি যেভাবে হেল্প করছেন, আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাইতে পারতাম না। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি হেল্প করি, হয়তো হেল্প করার পিছনে কোনো কারণ আছে। এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? অবশ্যই, আপনি আমার আব্বার জান বাঁচাইছেন। আপনি যা চাবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করব, অবশ্যই দিব। আন্টি, এটা আপনার জন্য। আই হোপ আপনার পছন্দ হবে। খুব সুন্দর হয়েছে ভাইয়া, এটা তোমার জন্য, এইগুলো তোমার জন্য, অনেকগুলো কামিজ আছে, পছন্দ হবে। এটা আঙ্কেলের জন্য, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা রাখো, তোমার কাজে লাগবে। আরে প্লিজ প্লিজ, আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। এই ছেলের বাবাকে বাঁচিয়ে তুই তো ওকে তোর খাঁচায় পুরোপুরি বন্দি করে ফেলেছিস। यस, मैंने उसको कैद कर डाला। কেন? মানে এই বাগারটারে দিয়ে তুই কি করবি? তো বাবা আমাকে বিয়ে দিতে চায়, তার নাকি আমার চলাফেরার জন্য নানাবিধ অসুবিধা হচ্ছে। আর আমি যদি এখন তার পছন্দ মতো বিয়ে করি, আবার সে খাঁচায় বন্দি জীবন শুরু। এটা করতে পারো, এটা করতে পারবে না, আমি ওই জীবনটা চাই না। তাই আমি ভেবেছি আমি একটা পাপেটকে বিয়ে করব, যে আমার কথাই উঠবে আর বসবে। আর এই ছেলেটা হচ্ছে সেই পাপেট। নিডি ফ্যামিলি, টাকা পয়সা নেই, বাবা ব্যাকবোনলেস, আমার উপর কোনোদিনও জোর গলায় কথাও বলতে পারে। বাট মামা, তোর কি মনে হয় ওই ছেলেকে আদৌ রাজি হবে বা ওর ফ্যামিলি? টাকার কাছে রাজি। শার্টটা কি নতুন কিনছো? শার্টটা কি নতুন কিনছো? নতুন চাকরিতে কত স্যালারি পাও তুমি? ও ভালোই তো পাই, ভালোই দেয় ওরা। রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার? মাঝে মাঝে দিনের বেলাও তোমাকে ফোন করে ফোনে পাইনি, কোথায় হারিয়েছো? কোথায় হারাই যাবো? না, ওই অফিসের কিছু কাজ থাকে, ওগুলা ফোনে সারতে হয়। চলো না আজকে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। আমরা তো কখনো কোনো ভালো রেস্টুরেন্টে খাই নাই। আসো। রাফি, তুমি আমাকে ভালোবাসো? হ্যালো, তুমি কোথায়? আমার সাথে এখন একটু দেখা করো। জি স্যার, আমি জি স্যার। ওকে, আমার একটু যাইতে হবে বুঝছো, ওই অফিস থেকে ফোন দিচ্ছে। তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও। এই নাও 1000 রাখো। নাও চলে যাও। হ্যাঁ, আসি। আমি তো রাহাকে ভালোবাসি, কিন্তু জেরিন ও তো আমার প্রয়োজন। আমি কি করব?